फ्रेंड्स आज चले एसेছি মনীষ किचेने आज के सानडे फानडे सानडे मानेই फानडे तो आज के आमार घरे आमार विशेष किछु लोक आसबे तार जोन्नो आमी এই সকাল থেকে রান্না বান্না শুরু করে দিয়েছি। অনেক কিছু রান্না হবে, বিশেষ কিছু দেখাতে পারবো না কারণ অনেক বড় ব্লগ হয়ে যাবে। যেগুলো হবে সেগুলো দেখাচ্ছি। এই যে ইলিশ মাছ রেখেছি, এটা এখন ভাপে তৈরি করব। তার জন্য এই যে সরষে বেটে নিয়েছি, এইবার প্রসেসিং করব। এই যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, এই হলুদ দিয়ে দিলাম। এটাকে মাখাই, লাস্টে একটুখানি তেল দিয়ে দিচ্ছি এখন, কিন্তু মাখানোর পরে আবার তেল দেবো। এবার লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম, একটুখানি অল্প করে লঙ্কার গুঁড়ো দিলাম। এবারে আমি ওপর দিয়ে তেল ঢেলে দিলাম। তেল দেওয়া হয়ে গেছে, এটা এবারে কড়াইয়ে জলের মধ্যে বসিয়ে দিয়েছি। এখনই রঙটা এত সুন্দর এসছে কি বলবো। এইবারে ভাপে হবে, অনেকটা মাছ তো এই মাইক্রোওভেনে করলাম না, একদম ডাইরেক্ট গ্যাসেই করছি। ওইদিকে ইলিশ মাছ বসিয়েছি সর্ষে ভাপা, আর এইদিকে এই যে ভেটকি মাছ, এই ভেটকি মাছগুলো করা হবে, এই ভেটকি মাছগুলো করা হবে। আর ওদিকে মাংস বসেছে, আরও তরকারি ডাল এসব নানা কিছু হবে। মাংস হচ্ছে, ওখানে মশলা কষানো হচ্ছে, এই মাংসটা কষানো, এই যে মশলা কষানো হচ্ছে। আমার ইলিশ ভাপা একদম রেডি, একদম হয়ে গেছে, সুন্দর কালার এসছে। কতটা তোমরা বুঝতে পারছো আমি বুঝতে পারছি না, কিন্তু দারুণ রং এসছে। তাহলে ইলিশ ভাপা আমার রেডি। এবার পাবদা হবে আর ভেটকি হবে, মাংস তো হচ্ছে। ভেটকি মাছ ভাজা বসিয়ে দিয়েছি, একসঙ্গে বেশি দেওয়া যাচ্ছে না, তিনটে করেই দেবো। এই যে এটা পাবদা হয়েছে, কি হয়েছে যে চিকেনটা, আর ইলিশ ভাপা তো আগেই দেখিয়েছি, সর্ষে ইলিশ, আর আর ভাত ডাল তরকারি নানা কিছু হয়েছে, চাটনি ফাটনি ওগুলো আর দেখালাম না। আজকে মেনু অনেক কিছু। দেখলে রবিবার, আজকে সব গেস্টরা আসেনি এখনো, আসবে, সব রান্না রেডি, এইবারে আসলেই হলো, খুব আনন্দ হবে আজকে। তোমাদের ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে, সাবস্ক্রাইব অবশ্যই করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আমি শীঘ্রই আসছি আরেকটি ব্লগ নিয়ে।